তাসকিনের বদলে একাদশে ফিরতে পারেন মোহাম্মদ সাইফুদ্দিন। শেষ ম্যাচে আবারও বাজিয়ে দেখা হতে পারে রিশাদ হোসেনকে। নেদারল্যান্ডসকে হোয়াইট ওয়াশ করার মিশনে এবার একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে টিম টাইগার্স। এশিয়া কাপের আগে যেখানে হতে পারে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা, সব মিলিয়ে শেষ ম্যাচে কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ, জানবো রিপোর্ট। টি-20 ফরম্যাটে দারুণ সময় কাটাচ্ছে বাংলাদেশ। শেষ 7 ম্যাচে পরাজয়ের মুখ দেখেছে কেবল একটিতে, বাকি সবগুলোতে জয় ছিনিয়ে এনেছে লাল সবুজ প্রতিনিধিরা। এর মধ্যে শ্রীলঙ্কাকে তাদের মাটিতে হারানোর পাশাপাশি ঘরের মাঠে সিরিজ জিতেছে শক্তিশালী পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিপক্ষে। সেখান থেকে বলা চলে এশিয়া কাপের আগে প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সম্পন্ন হয়েছে টিম বেঙ্গল টাইগার্সের। তবে টুর্নামেন্টের আগে আরও একটি পরীক্ষা নিরীক্ষার সুযোগ পাচ্ছেন কোচ ফিল সিমন্স। নেদারল্যান্ডসকে এবার হোয়াইট ওয়াশ করার মিশনে মাঠে নামবে লিটন মুস্তাফিজরা, যে একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। প্রথম 2 ম্যাচে এক প্রকার দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সেখানে বাজিয়ে দেখা হয়েছে স্কোয়াডে থাকা প্রায় অধিকাংশ ক্রিকেটারদের। ইমন শুরু করেন, তামিম ভিত গড়েন, কিংবা তামিম শুরু করেন, ইমন শেষ করেন। বর্তমানে টি-20 দল কাটাচ্ছে দারুণ সময়, আর তার অন্যতম কারণ ইমন তামিম জুটি। তবে কি বাংলাদেশের ইতিহাসে সেরা টি-20 ওপেনিং জুটি হতে যাচ্ছেন তারাই? প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা প্রতিবেদনায়। বাংলাদেশ ক্রিকেটে ওপেনারদের ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ, তবে প্রশ্নবিদ্ধ। তবে সম্প্রতি এক নতুন জুটি উজ্জ্বল হয়ে উঠেছেন তারা, তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন। এই যেমন গতকালও 40 বলে 54 রান করে তানজিদ তামিম তার ক্যারিয়ারের ষষ্ঠ টি-20 সম্পূর্ণ করেছেন। এটি প্রমাণ করে তরুণ এই ব্যাটারের মধ্যে শুধু তীক্ষ্ণ হিটিং ক্ষমতাই নয়, বরং ধারাবাহিকতা ও ম্যাচ নিয়ন্ত্রণ করার ক্ষমতাও আছে। অন্যদিকে পারভেজ হোসেন ইমন এই বছরের শুরু থেকেই দারুণ ফর্মে আছেন। ইতিমধ্যে তিনি হাঁকিয়েছেন 22টি 6, যা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। শুধু তাই নয়, তানজিদ ইমনের ফর্ম দেখলে বোঝা যায় দুজনেই একে অপরের সঙ্গে মিলিয়ে খেলতে পারছেন। প্রতিদিন কেউ না কেউ ভালো শুরু এনে দিচ্ছেন, ফলে মিডল ও লোয়ার অর্ডারের ব্যাটারদের চাপ কমছে। এই জুটি আগের ওপেনারদের সঙ্গে তুলনা করলে আরো স্পষ্ট হয়। এর আগে শুধুমাত্র এই আগ্রাসী ব্যাটিং এর সাথে লম্বা ইনিংস খেলতে পারতেন দুজন ওপেনার, তারা হলেন সৌম্য সরকার এবং লিটন কুমার দাস। তবে তাদের সমস্যা ছিল ধারাবাহিকতায়। ঠিক একই সমস্যা তানজিদ ইমনের হবে কিনা সেটাই এখন প্রশ্ন। যদি আর সেটি না হয়, তাহলে একথা বলা